আন্দোলনকারীরা যদি আন্দোলন করতে পারে তাহলে ছাত্রলীগ কেন দমন করতে পারবে না? দমন করতে পারবে না আমি বলিনি, তারাও আন্দোলন করতে পারবে। দমন ছাত্রলীগ দমন করেনি, এটা আবার ভুল প্রশ্ন। রাজনীতি কি করেছে ছাত্রলীগ, কি করেছে বাংলাদেশের মানুষ গত কয়েকদিন ধরে দেখছে। এখন দেখছে সারা ঢাকা এবং সারা দেশে মানুষ দেখছে, সংবাদ মাধ্যমের ছবি বেরোচ্ছে, তারা হেলমেট পরে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গুলি ছুটছে। আজকের প্রথম আলোর প্রথম হেডলাইন, 3 জন লোক গুলি ছুটছে। সেই ছবি তো মিথ্যে হয়ে যাবে না এখানে বক্তব্য রাখতে। এবং এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে। খোদ সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়কে ঔদ্ধত্য দেখালে ছাত্রলীগ তার জবাব দেবে, এবং ছাত্রলীগ তার জবাব দিচ্ছে লাঠি সোটা নিয়ে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো করা হচ্ছে বাইরে থেকে লোক এনে, এবং লোক এনে জড়ো করে এই হামলাগুলো তাদের উপর চালানো হচ্ছে নির্বিচারে। কিন্তু রাজবাক্তার যেমনটা বলছিল যে আসলে প্রাণহানি হলে তো সরকারের উপরে দায়টা বর্তায়, সেক্ষেত্রে আসলে সরকার তো লাভবান হচ্ছে না, সহিংসতাকে পুঁজি করে আসলে লাভবান হচ্ছে একটি মহল। একটা সরকার দায় নেয়, একটা সরকার যদি নির্বাচিত হয়, একটা সরকার যদি ন্যূনতম মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে তার দায় নেওয়ার প্রশ্ন আছে। এই সরকার ক্ষমতাই তো আছে জবরদস্তি করে, মানুষকে গুলি করে, গুম করে, খুন করে, এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, সমস্ত নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের কাছে নানান রকম অধিকার, আইন, আদালত ইত্যাদি শোনার অর্থটা এটা তারা মুক্তিযুদ্ধের নাম করে। কিন্তু মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি বাহিনীর যে অত্যাচার, যে নারকীয়তা, আপনি আজকে ছাত্রদের উপরে হামলার নারকীয়তা, সেখানে আপনি ওই চরিত্রটাকে দেখতে পাবেন যে নারকীয়তা ক্ষমতা থাকলে ওই একই চরিত্রের জায়গাতেই আসলে শেষ পর্যন্ত অধপতিত হয়। তো সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। বরং এই অধপতনের পেছনে ওই যে ভোটহীনতা, জবাবদিহিতাহীনতা, আজকে কোন সরকার এই ধরনের সিম্পল রাজনৈতিক হিসাব, যদি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, মানে নির্বাচন প্রক্রিয়া থাকতো, তাহলে এইখানে এই যে বিপুল ছাত্র সমাজ, লক্ষ লক্ষ ছাত্র সমাজ, স্কুলের ছাত্ররা নেমে যাচ্ছে, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে ওই দল ওই হামলা যখন করতে পারে, ভয় পাচ্ছেন তারা। পায়ের তলায় মাটি না থাকলে ভয় পায়, ভয় পাওয়ার ফলে ওইটার মধ্যে এখন ষড়যন্ত্র খুঁজতে হচ্ছে। ষড়যন্ত্র খুঁজে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হচ্ছে দমন করো, তারপরে এসে পুলিশ, এখন বিজিবি সব নামিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এটি তো ওনারা এতক্ষণ ধরে যেটা বললেন, ওরা যদি স্লোগান দেয়, হ্যাঁ ভুল স্লোগান দেয়, ভুল ব্যাখ্যা দিয়ে স্লোগান দিচ্ছে, তা আপনার তাদের এটা ভুল ব্যাখ্যা করেন। ওর স্লোগান দেওয়ার অধিকার আছে, তাকে গুলি করা, ভুল ব্যাখ্যা স্লোগান দিলেও গুলি করতে হবে। কিংবা মানে বাড়িয়ে দেওয়ার জন্য জানমালের নিরাপত্তা দিয়ে তাদেরকে বারবার বোঝানো হয়েছে, গুলি করে আইনজীবীরা বুঝিয়েছে, কে বোঝান? রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বুঝিয়েছে। আপনারা বোঝেন না কেন? আপনারা তো উস্কে দিচ্ছেন। শাহবাগ যে দিনের পর দিন গণজাগরণের সময় বারবার বলেন শাহবাগ যে দিনের পর দিন, এই ধরনের সময় আমি বলি না, আপনি বলেন, শাহবাগ যে দিনের পর দিন গণজাগরণের সময় রাস্তা পুরো দখলে ছিল, তো তখন কোনো ওখানকার হাসপাতালের কারো কোনো অসুবিধা হয় নাই, ওখানে কোনো পথযাত্রীর কারো কোনো অসুবিধা হয় নাই। নিজেদের সুবিধা হলে, নিজেদের পক্ষে থাকলে একরকম অবস্থা, সুবিধা তখন সমস্ত হাসপাতালের রোগীদেরকে ওখানে সুবিধা করে দিচ্ছে। কেন আপনি রাজাকারের ফাঁসির আন্দোলনের সাথে তুলনা করেন? আন্দোলন করছে, সেই ছাত্রদের ফাঁসির দাবিতে যে আন্দোলন, আর বর্তমান আন্দোলনের ন্যায্যতা আছে, ঠিক আছে, আন্দোলনের যদি ন্যায্যতা থাকে, সেই আন্দোলনের ছাত্ররা ন্যায্যতা আছে। কিন্তু আপনি তথ্যটা ভুল দিলেন। আপনি আবার মুক্তিযুদ্ধের চেতনার ব্যক্তি হয়ে কিসের মুক্তিযুদ্ধের? আচ্ছা, আলোচনাটা আপনার আলোচনা আপনি করেন, আপনি আমাকে ব্যাখ্যা দিতে গেলে শুধু তর্ক করেন। আপনি কি কারণে তর্ক করেন? উস্কাতে পারেন না তো, কেন উস্কাবো? আপনি সাধারণ ছাত্রদের, আমি সাধারণ জনগণের অধিকারের জন্য কথা বলবো, চিৎকার করব, আপনি আমাকে এটা থামাতে পারবেন না। ভুল পথে পরিচালিত করা, ভুল পথে তো আপনারা পরিচালিত করছেন। আপনারা আইন বোঝার পরে আপনারা উস্কে দিচ্ছেন। একটা সমাধানের পথ যেটা সরকারের দায়িত্ব, সরকার সেই জিনিসটা সমাধান না করে তারা সম্পূর্ণভাবে একটা দমনপীড়নকে উস্কে দিয়ে দমনপীড়ন করে আন্দোলন রক্ষা করছে। এটা হচ্ছে আপনাদের তাদের ক্ষমতা রক্ষা করার জায়গা। আপনারা যারা ব্যর্থ রাজনীতি, আপনি আমাকে কথা বলতে দিবেন না, সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, এই আলোচনা করে লাভ নাই। যখন আপনি 7 জনকে হত্যা করে সেটাকে ডিফেন্ড করেন, এটাতে লজ্জার কিছু হতে পারে। তাদেরকে অন্যায্য পথে যেতে বাধ্য করছেন, সরকারের সাথে 7 জন ছাত্রকে হত্যা করে আপনি ডিফেন্ড করছেন, এর চাইতে লজ্জাকর বিষয় কিছু হতে পারে না। ওই অভিভাবকদের জবাব দিয়েন আপনারা, ওই অভিভাবকদের জবাব দিয়ে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।